আমার কর্তামশাই আর তার বন্ধুদের মুখে সর্বক্ষণ শুধু দিল্লির ছোলে ভাটুরের প্রশংসা। মানছি ভালো খেতে, তবে এর চেয়ে ভালো খাওয়ার আর হতে পারে না, এটা মানতে পারছি না। বাংলার বিয়ে বাড়িতে যে রাধা পল্লবী চানা মশলা তৈরি হয় তার স্বাদও কিন্তু কারোর থেকে কম নয়। আর সেটা খাওয়ানোর জন্যই কর্তামশাইয়ের বন্ধুদের ডেকে পাঠিয়েছি। কর্তাকে তাদের পাশে বসিয়ে কিচেনে এসে কাবুলি ছোলা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ বাটা, নুন আর চিনি দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এরপরে আলু, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে 1 মিনিট কষিয়ে টমেটো কুচিটাকে দিয়ে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা, চানা মশলা দিয়ে সেদ্ধ চানার সাথে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল না, তাই মালাই সমেত দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। তেলটা উপরে ভেসে ওঠার পর গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে কসুরি মেথি গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে নামিয়েছি। রাধা পল্লবীর জন্য সাদা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকেই অল্প জল দিয়ে মিহি করে মিক্সিং জারে বেটে নিয়েছি। তারপর একটা মশলা বানাচ্ছি, তার জন্য মৌরি, আদা, কাঁচা লঙ্কা জল দিয়ে বেটে নিয়েছি। রাধা পল্লবীর ময়দা মাখার জন্য ময়দার মধ্যে নুন, চিনি, আদা, কাঁচা লঙ্কা, মৌরি বাটা, রিফাইন্ড তেল আর ডাল বাটা দিয়ে অল্প জল দিয়ে মেখে রেখেছি। এরপর রাধা পল্লবীর পুর বানানোর জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে, হিং ফোড়নে দিয়ে আদা, কাঁচা লঙ্কা, মৌরি বাটা, নুন, চিনি দিয়ে ভালো করে কষিয়ে ডাল বাটাটাকে দিয়ে হাতে সময় নিয়ে নেড়ে চেড়ে শুকনো করে কষিয়ে নামিয়ে নিয়েছি। মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে বিউলির ডালের পুর ভরে গোল করে বেলে নিয়ে গরম তেলে এপিট ওপিট লাল করে ভেজে নামিয়েছি। খেয়ে কিন্তু ওরা স্বীকার করেছে, ছোলে ভাটুরে হোক কিংবা রাধা পল্লবী চানা মশলা, স্বাদে গন্ধে কেউই কিন্তু কারোর থেকে একেবারে কম যায় না।